যেই তাকওয়া অবলম্বন করার নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে দিয়েছেন। এই তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহ তাআলা যেখানে সন্তুষ্টি আছে তা খুঁজে নেয়া, আর তাকওয়ার দাবি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি যেখানে আছে সেখান থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ তার হাদিসে আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন সেগুলি পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলা ঈমানদারের দায়িত্ব, আর যেগুলি থেকে নিষেধ করেছেন সেগুলি বর্জন করা ঈমানদারের দায়িত্ব। ঈমানদার প্রতিটি কথা ও কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজে, আর প্রতিটি কথা ও কাজে চিন্তা করে কোথায় না আল্লাহর নাফরমানিতে পড়ে যায়। এই আমাদের দৈনন্দিন জীবনে এমন সব কাজ আমরা করি যেগুলিতে অনেকেই, এমন সব কথা বলি যেগুলিতে অনেকেই খেয়াল রাখি না এটাকে আল্লাহর সন্তুষ্টি বিধান হচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ কখনো কখনো এমন কোনো কথা বলে সে মনে করে না খুব বড় কিছু বলেছে, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এটার কারণে সে আল্লাহর কাছে খুব প্রিয় পাত্র হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য তার যোগ্য ব্যক্তি হয়ে যায়। আবার কখনো কখনো এমন সব কথা বলে, এমন কোনো কথা বলে যা মনে করে না যে গুরুত্বপূর্ণ কিছু বলেছে বা ক্ষতিকর কিছু বলেছে, কিন্তু যার কারণে জাহান্নামে 70 বছর ভিতরে পড়ে, 70 বছর দূরত্বের ভিতরে পড়ে যায় জাহান্নামে, সাবঈনা খরিফান। এর অর্থ হচ্ছে আমাদের প্রতিটি কাজ ও প্রতিটি কর্ম যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেই চিন্তা সবসময় করতে হবে। প্রতিটি মানুষের সেটা দায়িত্ব, যে যেখানে আছি সেখানেই এই দায়িত্ব পালন করতে হবে। নিজের জন্য অপরের জন্য যখনই কথা বলবো চিন্তা করব যে আমি আল্লাহর সন্তুষ্টি বিধান করার জন্য তা করছি কিনা। আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হলে সেটা ইবাদত হবে, আর যদি এমন সব কথা হয় যেগুলি আল্লাহর শরিয়া বিরোধী, দিন বিরোধী, সেগুলি তার জন্য বিপদের কারণ হবে। বেশিরভাগ মানুষই দুনিয়ার বুকে এমন সব কথা বলে, এমন সব কাজ করে যেগুলির চিন্তা সে করে না যেগুলি তার জন্য লেখা হচ্ছে, অথচ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রতিটি মানুষই যখন কথা বলে, প্রতিটি মানুষ যখন কোনো কাজ করে, ফেরেশতা অতন্দ্র প্রহরী ফেরেশতা সেটা লিখে রাখছে, তাদের হাত থেকে কিছুই বাদ যাচ্ছে না। এমনকি আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানতে পারে। এই জন্য আপনার চারপাশে ফেরেশতারা রয়েছে, আপনার সামনে পিছনে ফেরেশতারা রয়েছে, লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।